এই হলো আমাদের সিরাজগঞ্জ। এই সেই সিরাজগঞ্জ। আসলে সিরাজগঞ্জ শুধু একটা শহর নয়, আমার কাছে এক টুকরা গল্পের মতো। যমুনার পাড়ের এই ব্যস্ত শহরটিতেই আমার জীবনের অনেকটা সময় কেটেছে, আর কেটেছে পড়াশোনার পাতায় চোখ রেখে। এটা বাজার স্টেশন, পৌর মুক্ত মঞ্চ, সিরাজগঞ্জ পৌরসভা। এটা পানির ফোয়ার, আগে পানি পড়তো, এখন তো পানি বন্ধ করে রাখছে। ঐতিহাসিক সেই রোড। এই রোডে থেকে প্রথমে একটা মোবাইল কিনছিলাম। এই পাশে একটা দোকান ছিল যখন 2003 সালে। এখনকার সময় সিমের মূল্য ছিল 5,000 টাকা। কত আগের কথা না? না না, আর চেনবে না। তখনকার সময় আর এখনকার সময় এখন সেখানে একটা লোকের সাথে দেখা করে। সিরাজ ভাইয়ের চায়ের দোকান, যেখানে নিয়মিত আমরা চা পান করতে আসতাম। ও সিরাজ ভাই, চলে যাই। কয় টাকা বিল এলো? আসছি আলো আপনাদের। আপনার ব্যবসা কয় বছর এলো? আমরাই তো 20-22 বছর হয়ে গেল না, বেশি হয়েছে। খুচরা টাকা দিতে ছেলে মেয়ে কয়টা? এই যে একটা হাত মিলেন। ওকে। আমরা বাজার স্টেশন থেকে এসএস রোড ধরে হাঁটছি। উদ্দেশ্য চিরচেনা পুরাতন শহরকে একবার পায়ে হেঁটে দেখা। এ শহরের অলিগলিতে বন্ধুদের ছাড়া একাকী পায়ে হেঁটে শহর ঘোরার অভিজ্ঞতা সত্যি খুব অন্যরকম। কিনছিলাম এই দোকান থেকে। এখন আর ওটা দোকানটা নাই। ওই আসাদ গেস্ট হাউস এর পাশেই আমার শোরুম ছিল 2006। আমার লিভারও জি ভাই, এটা তো আমারও গাড়ি গো। এটার বেড়াই লাগাইছে, এত দুর্দশায়। সন্দেশ কিনে খেতাম এই মোড়ে থেকে। এই মোড়টাই হচ্ছে আমাদের সন্দেশ খাওয়ার জায়গা। এখন কি পাওয়া যায় কিনা জানি না, বাজারের মুখে। কেন্দ্রীয় জামে মসজিদ। ইলিয়ট ব্রিজ, বড় পুল নামে পরিচিত। এটাই হলো ইলিয়ট ব্রিজ, যেটা বড় পুল নামে পরিচিত সিরাজগঞ্জের। এটা শিয়ান সরকারি কলেজের সামনের অংশ, দেখা যায় না। এটা দক্ষিণ পার্শ্ব, একদম বাজার স্টেশন পর্যন্ত। এই শহরে অনেক বিখ্যাত মানুষের জন্ম।
পরবর্তী পর্বে এই বিখ্যাত মানুষদের জীবনী জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম করে একটু সামনে উঠেছি, যেখান থেকে আমার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল। উঠেছি ঠিক উত্তর দেবে সামনে মহিলা কলেজ, যেখানে আমাদের MSc পরীক্ষা হয়েছিল। আজকের মতো আমি মঞ্জুরুল ফারুক বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।